जगदीप धनखड़ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। প্রস্তাবে সই 50-এর বেশি সাংসদের। जगदीप धनखड़ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। প্রস্তাবে সই 50 জনেরও বেশি সাংসদের। जगदीप धनखड़ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। প্রস্তাবে সই 50-এরও বেশি সাংসদের। जगदीप धनखड़ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। প্রস্তাবে সই 50-এরও বেশি সাংসদের। ফোনে রয়েছে প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট এবং সেই প্রস্তাবে 50 জনেরও বেশি সাংসদের সই রয়েছে। একেবারেই গতকাল থেকেই উদ্যোগটা নেওয়া শুরু করার ব্যাপারে জানাচ্ছিল বিরোধী শিবির ইন্ডিয়া জোট। আজকে আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সচিবালয়ে খোদ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া শিবির। মূলত যেটা অভিযোগ সেটা আজ বা কাল নয়, গত 1-1.5 বছর ধরে তাঁর চেয়ারম্যান হিসেবে বিরোধীদের অভিযোগ যে তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তিনি শাসক দলের যারা সাংসদ রাজ্যসভাতে বিজেপি বা ইন্ডিয়া শিবিরের তাদেরকে সময় দিচ্ছেন, কিন্তু বিরোধী শিবিরকে সময় দেওয়া হচ্ছে না। বিরোধী শিবিরের সাংসদের বলতে উঠলে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি শাসক দলের বলা হয়ে গেলে যখনই বিরোধীরা বলতে যাবেন তখন তাদেরকে বলতে না দিয়ে অধিবেশনে মুলতবি করে দেওয়া হচ্ছে। অন্যদিকে দোষ চাপানো হচ্ছে বিরোধীদের হইচইকে নিয়ে। এই ধরনের একাধিক অভিযোগ নিয়ে গতকালই বিরোধী শিবির থেকে জানা গেছিল যে তারা রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চান এবং ঐক্যবদ্ধভাবেই সেই সিদ্ধান্ত হল। ইতিমধ্যেই আমরা দেখেছি আদানি ইস্যুতে কংগ্রেসের সঙ্গে কিন্তু দূরত্ব রয়েছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি। তারা কিন্তু আদানি ইস্যুতে বিক্ষোভে বা কংগ্রেস যখন বিক্ষোভ দেখেছে ইন্ডিয়া শিবিরের বা ইউপি শরিকের অন্যান্য দল, সেই বিক্ষোভে কিন্তু এই দলগুলো ছিল না। কিন্তু এই ইস্যুতে অনাস্থা প্রস্তাবে সমস্ত বিরোধী শিবির এক কাট্টা। সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, এনসিপি এবং আমার সমস্ত দলগুলি একসাথে হয়ে প্রায় 70 থেকে 75 জনের মতো সাংসদের সই রয়েছে। যেটা নিয়ম যে 50 জনের বেশি সাংসদকে এই প্রস্তাব আনতে হয় সই দিয়ে। সেই মতো যেটা জমা দেওয়া হয়েছে সেটা মঞ্জুর হবে। এবং রাজ্যসভায় যে নিয়ম যে প্রথমে রাজ্যসভায় সেটা আলোচনা হবে, তারপর সেক্ষেত্রে ভোটাভুটি হবে, তারপর লোকসভায় পেশ করা হবে, সেখানেও ভোটাভুটি হবে। কিন্তু যেটা জানাই যে প্রয়োজনীয় সংখ্যা কিন্তু ইন্ডিয়া শিবিরের নেই। অর্থাৎ ভোটাভুটি যখন হবে তখন সংখ্যাগরিষ্ঠতার জেরে বিজেপি বা ইন্ডিয়া শিবির এই প্রস্তাবকে অগ্রাহ্য করতে সমর্থ হবে। কিন্তু এটা একটা নীতিগতভাবে একজোট হওয়া, যেটার দিকেই বলা হচ্ছে যে সংখ্যা না থাকলেও এইভাবে যে একটা ইস্যুতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে যে বিরোধীরা একজোট, সেইটাই কিন্তু দেখানোর মূল উদ্দেশ্য যে নীতিগতভাবে বিরোধী শিবির এই নিয়ে একজোট। এখন দেখা যাক আজকে রাজ্যসভার সেক্রেটারিয়েট সচিবালয়ে এই প্রস্তাব জমা পড়ছে আগামীকাল। এই নিয়ে জগদীপ ধনখড়, যাকে নিজেকেই এই সিদ্ধান্ত এই অনুমোদন মঞ্জুর করতে হবে, তিনি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন এবং সেখানে কোনো আলোচনা বা ভোটাভুটি হয় কিনা আমাদের নজর রাখতে হবে। আগামীকাল বা রাজ্যসভার চেয়ারম্যান তিনি কবে অনুমোদন দেন এই অনাস্থা প্রস্তাব নিয়ে বা অন্য কোনো সিদ্ধান্ত নেন কিনা সেদিক রাখতে হবে। কিন্তু বিরোধী শিবিরের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করা হয়েছে রাজ্যসভার সচিবালয়ে। ধন্যবাদ রাজা। জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। প্রস্তাবে সই 50-এরও বেশি সাংসদের। जगदीप धनखड़ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। जगदीप धनखড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট।